হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যানার্জি আর্ট গ্যালারি অ্যান্ড একাডেমি। আর আজকে আমরা একটা ভিলেজ ড্রয়িং সব থেকে সহজ উপায়ে কিভাবে করা যায় সেটাই তোমাদের দেখাবো। তো খাতার মাঝ বরাবর আমরা প্রথমে একটা দাগ কেটে নিলাম, তারপর খাতার নিচ উপর লম্বা একটা দাগ কেটে নিলাম। তো একটা প্লাস হয়ে গেল। এবার আমাদের মেজারমেন্টটা আমরা এই অনুযায়ী করতে থাকবো। প্লাসের উপরে দেখো ঘরের চাল এঁকে নিলাম এবং এরপর স্টেপ বাই স্টেপ কীভাবে করছি এই মেজারমেন্টের মধ্যে সেটা তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, তাহলে খুব সহজেই তোমরা এই সিনারিটা নিজেরা করতে পারবে। আর সব থেকে আগে মেজারমেন্টটা ফলো করবে, তাহলে দেখবে তোমাদের যে ফিগারগুলো আমি আঁকছি সেই ফিগারগুলো তোমরা সঠিক জায়গায় দাঁড় করাতে পারছো এবং সিনারিটা দেখতে মোটামুটি ঠিকঠাক লাগছে। তো প্রথমে একটা মানুষের মাথা এঁকে নিলাম খুব সহজে। তো এরপর বডিটা কিভাবে নামাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করো। এটা হচ্ছে শাড়ির পাড়, তারপরে হাতটা নামাচ্ছি, এই যে একটা হাত হয়ে গেল। আর দেন এরপরে কোমরের পোর্শনটা একটু কার্ভ এরিয়া করে তোমাদেরকে নামাতে হবে। দেন শাড়ির লোয়ার পার্ট যেটা সেটা করে নিলাম। এরপর হচ্ছে শাড়ির আঁচল। তো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা যদি প্রতিটা লাইন ড্র করার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সহজেই একটা ফিগার তোমরা দাঁড় করাতে পারবে। তারপরে আসছি পায়ের পোর্শনে। পায়ে দেখো সিম্পলি দুটো দাগ আমরা ফার্স্টলি টেনে নিচ্ছি, দেন পায়ের অপোজিট সাইডের দাগটা টানছি খুব সহজেই। মানে অতটাও আমরা ডিটেলস আঁকছি না, জাস্ট লাইন ড্রয়িংয়ের মাধ্যমে একটা ফিগার দাঁড় করানোর জন্য মিনিমাম যে কটা লাইন আঁকতে হয় সে কটাই আঁকছি। দেন হাতে একটা কলসি ধরিয়ে দিলাম। গ্রামের মহিলারা যেমন বাড়ির কাজকর্ম করে এরকম একটা কলসি ধরে নিয়ে যাচ্ছে। দেন এখানে আরেকটা আমরা ফিগার ড্রয়িং করছি। নর্মালি একটা বাড়ির কাজ বা সংসারের কাজ যেমন হয়, যেমন করেন, তো গ্রামের মানুষদের যে একটা সিনারি হয় বা গ্রামের মানুষরা যেভাবে তাদের দিন যাপন করেন সেটাই এই সিনারির মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে তুলব। তো এনার দেখো প্রথমে একটা মাথা আঁকলাম, দেন স্যান্ডো গেঞ্জি পরে আছে এরকম কিছু একটা, তারপরে হাতটা নামিয়ে দিলাম সাইড থেকে। এটা ব্যাক সাইড, উনি পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। তো এরপর বডির আপার পার্ট আমরা করে নিলাম। দেন আমরা বডির লোয়ার পার্টটা এখন করব। সামথিং গ্রামের মানুষরা যেমন পোশাক পরে সেরকম পোশাক বোঝানোর জন্য এরকমভাবে আমরা এটা করলাম। দেন পায়ের পোর্শনটা দেখো সেম, প্রথমে একটা সোজা লাইন, তারপরে আবার তার সাইডে একটা সোজা লাইন। দেন এই মানুষটার হাতে একটা ঝুড়ি ধরিয়ে দিলাম, যেন ঝুড়িতে করে কিছু নিয়ে যাচ্ছে এমন একটা ব্যাপার। দেন বাড়ির যে দেয়ালের আউটলাইন সেটা করে নিলাম এবং একটা বাড়ির বেস থাকে যেটাকে আমরা ভিত বলি, তো ভিত করে দিয়ে আমি একটা সামথিং সিঁড়ি করে দিলাম। দেন একটা দরজা আঁকলাম। এরপর সেম এই বাড়িটা যেটা আছে এটাতেও আমরা বাড়ির ওয়ালের যে আউটলাইন সেটা করলাম। করার পর আমরা এখন দেখছো ভিত করে দিলাম। এখানে আমরা একটা ঘর আঁকবো, কিন্তু তার আগে একটা গাছ এঁকে নেব। বাড়ির উঠোনে আমরা অনেক সময় দেখে গাছ থাকে, তো সেরকমই গ্রামের ভিতর যেমন বাড়ির উঠোনে গাছ থাকে সেরকমই একটা গাছ আঁকার আমরা চেষ্টা করছি। দেখো গাছের আউটলাইনগুলো কিভাবে করলাম। এবার এই ব্যাপারটা তোমরা আউটলাইনে ফার্স্ট প্র্যাকটিস করো ভালো করে, তারপরে দেন এরকম একটা ফাইনালি লুক যখন পেয়ে যাবে একটা ভিলেজ ড্রয়িং সিনারি, তারপরে সেটা তোমরা কালার করতে পারো। কালারটা আমি এইটাতে দেখাচ্ছি না, নেক্সট টাইম আমি কালার করাটা তোমাদের দেখাবো। আপাতত আউটলাইনের মাধ্যমে সিনারি কীভাবে আঁকতে হয় সেটাই বেসিক্যালি তোমরা এখান থেকে দেখতে পারো। দেন ব্যাকগ্রাউন্ডে যে ঘরটা আছে, ঘরটা গাছের পেছন দিকে, তো সুতরাং চালটা সম্পূর্ণ দেখা যাবে না, সামনে গাছটা দাঁড়িয়ে আছে এরকম একটা ব্যাপার। এতক্ষণ আমরা আঁকছিলাম টিন বা অ্যালবেস্টারের ছাউনির একটা ঘর। দেন এখন আমরা আঁকছি মানে টালির চালের একটা ঘর। দূর থেকে দেখা যাচ্ছে সেহেতু অত ডিটেলসে বোঝানোর দরকার নেই, নর্মালি তোমরা এরকমভাবেই যদি করো দ্যাটস ইনাফ। তো এরকমভাবে একটা বাড়ি আমরা কমপ্লিট করব এবং বাড়ির যে ওয়াল থাকে সেই ওয়ালটাও আগের ঘরগুলোর মতন এই ঘরটাতেও আমরা সেম করতে থাকবো। এবং এটা তো গ্রামের দৃশ্য, গ্রামে অনেক মানুষজন থাকে, তো আমরা এর মধ্যে যতগুলো ফিগার ড্রয়িং ম্যাক্সিমাম করা যায় সেটা চেষ্টা করছি। তো এখানে আবার একটা ফিগার আমরা আঁকছি।
যদি সম্ভব হয় তো তারপরে আবার একটা ফিগার আমরা চেষ্টা করব। মোটমাট 4টে ফিগার এটার মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট দুটো ফিগার হয়ে গেল, একটা মহিলা তারপর একটা বয়স্ক মানুষ। তো এখন আমরা অনেক দূরে হেঁটে যাচ্ছে এরকম দুটো ফিগার আঁকার চেষ্টা করছি পাশাপাশি। দেখো খুব সহজেই, এবং মানুষের যে ফিগারের সাইজগুলো সেটা কিন্তু মেনটেন করা দরকার, না হলে বোঝা যাবে না কে কত দূরে বা ডিস্ট্যান্সে আছে। এই মানুষগুলোকে ছোটো ছোটোভাবে আঁকলাম, তার কারণ দেখে মনে হবে কি যে ওরা একটু দূরে আছে। দেন আবার একটা ঘর এঁকে দিলাম, মানে ওরা ওই ঘরের দিকেই এগোচ্ছে, এটা একটা ব্যাপার। দেন হচ্ছে আমরা মানুষগুলো যেহেতু হেঁটে যাচ্ছে তো তাদের জন্য রাস্তা বানিয়ে দেব। তো এই হচ্ছে রাস্তার আউটলাইন। দেখো খুব নর্মালি তোমরা এই ব্যাপারটা করতে পারবে। এই রাস্তার আউটলাইন দুটো দাগের মাধ্যমেই হয়ে গেল। তো টোটাল সিনারিটা কিন্তু খুব সহজেই আমরা করলাম। আর এখন বাকি আছে যে আমাদের ল্যান্ড পোর্শন, মাঠে বা যে খালি জায়গাগুলো দেখছি সেগুলোতে আমরা একটু ঘাসে ফুল ফুটে আছে এরকম ব্যাপারগুলো করতে পারি। এখন কালারের ক্ষেত্রে ঘাসগুলোকে ডিপ গ্রিন করে দিতে পারো, ফুলগুলোকে রেড কালার দিতে পারো। তো এইভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ এইটা ফলো করো তাহলে কিন্তু এরকম একটা সিনারি খুব সহজেই আঁকতে পারবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ধরনের ভিডিও এটা ফার্স্ট, এরপরে আরও আমি এরকম ধরনের ভিডিও করতে থাকবো। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।